তো এখন মানুকে দেখতে যাব 12টা থেকে একটা হচ্ছে ভিজিটিং আওয়ার, ওই সিট এসছে, তো ওকে নিয়ে গাড়িতে বেরোবো। তার মধ্যে মুষলধারে বৃষ্টি। তো মানুষ সাথে একটু কথা হয়েছে, বললো ব্যথাটা আগের থেকে একটু কম আছে। এবার অপারেশন কবে কী করানো হবে কোনো আইডিয়া এখনও কিন্তু মানে ভেবে উঠতে পারছি না। তো যাই, আর বাবাকে ফোন করা হয়েছে, বাবা মানে মানুর বাবাকে। তো মানুর দিদি দেওরের বিয়ে, তো আমরা যাইনি এই কারণে যে গিয়ে যদি শরীর খারাপ হয় সে কারণে তখন আবার একটা প্রবলেম হয়ে যাবে। তো সেটাই হলো এখানে। তো এখন বাবা দেখি চলে এসছে অলরেডি, বাবা বিয়েবাড়ি ছেড়েই সকাল সকাল বেরিয়ে গেছে অলরেডি, বাবাও আসবে দেখতে। তো আমরা এখন বেরিয়ে যাই, তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করছি, দেখতে থাকো। আর যা যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি, এখন মানুষ যা যা লাগবে। এখানে কিন্তু মাম্মামকে ঘুম পাড়ানো হয়েছে, মা অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে। ওর ঘুম তো ঠিক 5-10 মিনিটের মধ্যে উঠেও পড়বে। তারপর এখানে দেখো ব্যাগের মধ্যে সব রকম জিনিস নিয়েছি, মানুষ যা যা নিতে বলেছিল আমাকে, যেমন একটা গামছা, একটা নাইটি, বিছানার চাদর, টুথব্রাশ, পেস্ট, এগুলোই নিতে বলেছে, সবই নিয়ে নিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, আমি শুধু বাড়িতে এসে ওয়েট করছিলাম কখন 12টা বাজবে, আমি 12টার মধ্যে ঢুকে যাব, মানুষকে দেখবো, মানুষ শরীরের কি অবস্থা সেটা জানবো। আর ঠিক সেই সময় বৃষ্টি আসলো। সিট কিন্তু বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে চলে এসেছে একদম অন টাইম, 11:30টার মধ্যে যাবে বলে। সিটকে পেছনে বসিয়ে জিনিসগুলো ওকেই ধরিয়ে দেবো। হ্যাঁ, টাটা 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 মা, একটু থাকো, আমি মাকে দেখে আছি। এই তো মা, এই যে মা, একটুখানিও ঘুম নেই, জাস্ট দেখলে ঘুমালো, উঠে গেল সাথে সাথে। মা ক্যামেরাতে পোজ দিচ্ছে, ও বাবা ও বাবা ও বাবা। মা মা যাই, তুই একটু থাকো দাদার কাছে। মা একটু ভালো আছে এখন, বুঝেছো, একটু ব্যথাটা কমেছে। কি ঘুম ভাবো, এই ঘুম নিয়ে রাত্রেবেলায় কীভাবে করবে। রাত্রেবেলা ওর অ্যাকচুয়ালি আবার ব্রেস্ট ফিডিংয়ের নেশা আছে, ওটা না পেলে ঘুমাবে না। জানি না রাত্রেবেলাটা কী হবে, দিনের বেলা তো কেটে যাবে। মা চলে আসবে, মা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবে, তারপরে অপারেশন করে দেবো, মা ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা। গাড়ি এখানে পার্ক করে এবার আমরা যাচ্ছি। আগেরবার যখন আসলাম গাড়ি ভাড়া একদম ফাঁকা ছিল, এখন কত গাড়ি এখানে পার্কিংয়ে রয়েছে। যাই দেখি কতক্ষণে মানুষের সাথে দেখা করবো। আমার ভালো লাগছে না একদম মনটা। ঘরে গিয়েও চুপচাপ শুয়ে রয়েছি, মানে রাত্রেও ঘুমাইনি, গিয়ে যে ঘুমাবো সেটাও ইচ্ছা করছে না। চুপচাপ শুয়ে ফোন ঘাটাচ্ছিলাম অল্প স্বল্প, কিন্তু কিছুই করছি না, মন কোনো দিকেই ছিল না ফোন ঘাটালেও। তো যাই। তোমাদের তো বলাই হয়নি মানুকে কোথায় নিয়ে গেছিলাম। মানুকে নিয়ে গেছিলাম আমাদের এখানকারই সাগর দত্ত হসপিটালে। হসপিটালে ঢুকলেই কেমন একটা ভয় ভয় লাগে, সিরিয়াস, মানে এত চারদিকে এত কিছু দেখি তো হসপিটালে ঢুকলেই। ওই কমেছে ব্যথা একদম কম। বাহ, কে এসছে দেখেছো? বেটে কেমন এসছে, কিছু বলবে অডিয়েন্সকে? কি আর বলবো, আমার দুঃখে কপাল। তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার পিয়ারির কাছে যেতে পারে। কত রক্ত পড়েছে দেখো। হ্যাঁ, এখনো খুললেই পড়ছে রক্ত। মানুর জন্য আয়া ঠিক করা হয়েছিল, আয়া সেই স্যালাইনটা চেঞ্জ করে দিচ্ছে। আর এখানে মানুকে যে চ্যানেলটা করেছে হাতের মধ্যে, সেখান দিয়ে আবার রক্ত বেরোচ্ছে, মানে চ্যানেলটা করতে গিয়ে হয়তো কিছু মিস্টেক হয়েছিল, সে কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। দিদি নিয়ে যাচ্ছে এখন মানুকে নাইটি পড়াতে, একা তো মানু পড়তে পারবে না, দিদির হেল্প লাগবে। মানু চাদর এনেছি। যতবার ঢোকাচ্ছে রক্ত বেরোচ্ছে। ঢোকাচ্ছে না, এইটা খুললে বেরোচ্ছে। আর বেরোবে না। বারোটা থেকে একটা মানুষকে দেখার টাইম, বাবা অলরেডি 12:55 এসছে, মানে হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এত দূর থেকে এসে মাত্র 5 মিনিট কথা বলে কার ভালো লাগে বলো? ওষুধ নিয়ে এসছে নাতনির জন্য। বাবা আবার খড়গপুর থেকে এসে ঠাকুরের নামে পুজোও দিয়েছে, সেই ফুল নিয়ে এসেছিলো মানুর কাছে, মানুর মাথায় ঠেকিয়ে দিল। মানে বাবা মার মন তো এরকমই হয়। আর এদিকে বাবা ফোন লাগিয়েছে হচ্ছে মানুর দাদাকে, এখন মানুর দাদার সাথে কথা বলছে। ওর দাদা একটু দূরে থাকে, তার জন্য আসতে পারেনি, কালকে হয়তো আসবে। বাড়ি এসে এখন আবার বাবাকে আনতে যাচ্ছি, মানে বাবা যায়নি, বাবা ওখানেই রেখে গেছে যে 4টের সময় একবারে মেয়ের সাথে দেখা করে তারপরে বাবা আসবে। তো
ওর জন্য বাবা ওখানেই রয়েছে যে আমি একটু দেখা করে যাব। বাবা তো আসলে এখন বাবা হয়ে বুঝতে পারি পুরো ব্যাপারটা যে কি হয়। বাবাকে এখন আবার নিয়ে আসতে বেরোলাম, বাবা ওখানে দাঁড়িয়ে আছে। তো যাই বাবাকে নিয়ে আসি। ভালো লাগছে না, মানে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। অন্য জায়গায় যাওয়া আর একটা শরীর খারাপ অন্য জায়গায় পড়ে থাকা, দুটোর মধ্যে শরীর খারাপ হসপিটালে পড়ে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে।